আসসালামু আলাইকুম সকলের শুভেচ্ছা জানাই শুরু করা বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনায়দ আহমদ চৌধুরী ফয়লা হুনি লোকা লতিফ ট্রাভেলস খবরের শুনাম বাড়া বাড়ানির সিদ্ধান্তর বাদে পরিবহন ধর্মঘট বাঙ্গিয়া সিলেট শহরে হারা দেশ চলা আরম্ভ হয়েছে বাস মালটানা গাড়ি আর লঞ্চ স্টিমারের ধর্মঘট অখনও রয়েছে অফিস আদালত খোলা থাকায় ধর্মঘটের ৩ নম্বর দিন বড় ঝামেলার মাঝে আসলা মানুষ দেশ গেছে খালি করোনা বেমারে মানুষ মরা আর নয়া বেমারি ধরা পড়ার সংখ্যা বাড়ছে ফরশু থাকি সিলেট টাউনও ব্যাটারি রিক্সা চলা লইয়া মুখামুখি হইছেন সিটি কর্পোরেশন আর ড্রাইভার হল সোমবার অভিযান নামার কথা থাকলেও রবিবারেও মাটো নামিয়া সিজ করা হয়েছে বাক্কা কয়টা রিক্সা সিলেটের সুরমাগাঙ্গ বরিত আটকা পড়ছে 100 কেজি ওজনের বড় বাগাড়ি মাছ বেচিয়া 1 লাখ টাকা পাইছেন খার বাড়িয়ে আপনারা শুনাত আসলা শিরোনাম এখন বা ফুরা খবর পরিবহন মালিক শ্রমিকসকলের বৈঠকের বাদে বাস ভাড়া বাড়ানি হয়েছে করি কইছেন বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারে সোমবার তাকি নয়া ভাড়া লইব এই সিদ্ধান্তর বাদে পরিবহন ধর্মঘট বাঙ্গিয়া সিলেট শহরে হারা দেশ বাস চলা আরম্ভ হয়েছে বৈঠক লওয়া সিদ্ধান্ত মতে প্রতি কিলোমিটারে ভাড়া হইব 1 টাকা 80 পয়সা আর ঢাকা আর চিটাগাং টাউনও প্রতি কিলোমিটারও বাড়ি হয়েছে 2 টাকা 15 পয়সা আজ রবিবার বিয়াল 5টার সময় শেষ হয়েছে বিআরটি এ আর পরিবহন মালিক শ্রমিক সকলের লম্বা বৈঠক বাদে বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারে ভাড়া বাড়ানির খবর দিছেন তাই কইছেন সোমবার থেকে নয়া ভাড়া লওয়া হইব এর লাগি আইজু সরকারি হুকুমর সিটি জারি হইব তাই আরো কইছেন সিএনজি বাস আর মিনি বাসের ভাড়া বাড়তো নাই গেছে বুধবার 8টা করে ডিজেল আর কেরোসিন তেলের দাম 65 টাকা থেকে বাড়িয়া 80 টাকা করার হুকুম দিছেন সরকারে এর বাদে শুক্রবার থেকে বাস ভাড়া বাড়ানির দাবি লইয়া হারা দেশও ধর্মঘট ডাকা হয় এর লগে ডিজেলের দাম কমানি আর নাইলে ভাড়া বাড়ানির দাবি লইয়া ধর্মঘট এক হইছেন মালটানা গাড়ির মালিক শ্রমিক হল আর গেছে কাল শনিবার থেকে আরম্ভ হইছে লঞ্চ স্টিমারের ধর্মঘট আজ রবিবার তেলে চলা বাসের ভাড়া বাড়ানির বাদে ধর্মঘট বাংছে পরিবহন মালিক সমিতি কিন্তু মালটানা গাড়ি আর লঞ্চ স্টিমারের ধর্মঘট এখনো রয়েছে ইবাদি হাঞ্জার আক্কানো ডিজেল দিয়া চালাইয়া বাসর ভাড়া বাড়ানির সিদ্ধান্তর বাদে ধর্মঘট বাংলাও সিলেট হারা দিন খুব কষ্ট করছেন প্যাসেঞ্জার হলে ধর্মঘটের 3 নম্বর দিন বিয়ানেও সিলেট বাস চলা বন্ধ থাকায় বড় ঝামেলার মাঝে আসলা মানুষ খালি ট্রেন আর বিআরটিসির বাস কয়টা চলছে বাস বন্ধ থাকায় ট্রেন স্টেশনও আসিল মানুষের খেসা ভিড় বাস না পাইয়া বহুতে ছোট ছোট গাড়িয়ে বাঙ্গি তারার দরকারি জায়গা দিছেন এর লাগি তারারে বহুত ভাড়া গণা লাগছে রবিবার সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকায় মানুষের কষ্টর সীমা আসিল না বিয়ানে সিলেটের কদমতলি আর কুমারগাঁও বাস টার্মিনাল মানুষের কষ্ট দেখা গেছে বহুত কাউন্টারের সামনে মানুষ ঘন্টার বাদে ঘন্টা বাদ আসলা বহুতে সিএনজি লাইটে আর নইলে কার রিজার্ভ করি দূরই রাস্তাত গেছেন ট্রেনের টিকেটর লাগি রেল স্টেশনও আসিল মানুষের খেসা ভিড় কিন্তু বেশিরভাগ মানুষ স্টেশন থাকি ফিরছেন নিরাশ হইয়া দেশ গেছে খাইল একদিনে মারা গেছেন 60 জন করোনা বেমারি গেছে ফরশু মারা গেছলা মাত্র 1 জন হারা দেশের নয়া বেমারি ধরা পড়ার সংখ্যাও বাড়ছে ফরশু থাকি গেছে খাইল নয়া বেমারি মিলছে 178 জন আগর দিন আসলা 150 লাখান রুস্কুর স্যাম্পল টেস্টর হিসাবে বেমারি ধরা পড়ার সংখ্যা আসিল শতকরা 1 জন থাকি একটু বেশি আজ রবিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থাকি গেছে 24 ঘন্টার করোনার ব্যাপারে এই আপডেট খবর জানানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানো হয়েছে গেছে 24 ঘন্টায় মানে শনিবার দেশের সব সরকারি বেসরকারি ল্যাব স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 15,234টা এই স্যাম্পলগুলো পরীক্ষা করিয়া নয়া আর বেমারি মিলছে 178 জন গেছে পরশু দিন নয়া বেমারি পাওয়া গেছিল 150 থাকি একটু বেশি একবারে ফয়লা থেকে এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 15,71,013 জন গেছে খাইল 190 জন করোনা বেমারি বালাওয়ার খবর দিছে স্বাস্থ্য অধিদপ্তরে এর এমএলএ ফয়লা থেকে গেছে খাইল পর্যন্ত এই বেমার থেকে দেশে বালা হয়েছেন 15,34,825 জন গেছে খাইল মারা যাওয়া 60 জন লইয়া এই পর্যন্ত করোনায় জান হারিয়ে নিচ্ছে 27,895 জনের গেছে খাইল মারা যাওয়া 60 জনের মাঝে 3 জন বেটা আর 1 জন বেটি মানুষ সিলেট টাউনও ব্যাটারির রিক্সা চলা লইয়া একইবারে মুখামুখি আসন সিটি কর্পোরেশন আর রিক্সার ড্রাইভার হল সোমবার তাকি অভিযান আরম্ভ করার কথা থাকলেও রবিবার তাকি ব্যাটারি রিক্সার বিরুদ্ধে অভিযান মাটো আসিল সিটি কর্পোরেশন অভিযান চালাইয়া বাক্কা কয়টা ব্যাটারি রিক্সা সিজ করা হয়েছে এর আগ থাকি আন্দোলন নামছেন রিক্সার মালিক আর ড্রাইভার হল গেছে কাল শনিবার রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান আর টমটম ড্রাইভার সংগ্রাম পরিষদের ব্যানার লইয়া রিক্সার ড্রাইভার হল লইয়া মিটিং করছেন বাসদর নেতা হলে ব্যাটারি রিক্সা আর টমটম নিষিদ্ধ হইল
সিলেট হয় আজার ব্যাটারি রিক্সা আর টমটম চলে রিক্সা এখন দিনের আইতে গুড়গুড়াইয়া চলে টাউনের বড় বড় রাস্তা আর টমটম চলে বিভিন্ন পাড়ার গল্লির ভিতরে বেল ব্রেক ছাড়া হুমার লাখান চালানির কারণে ইতায় খালি অ্যাক্সিডেন্ট করিয়া প্যাসেঞ্জার ড্রাইভার হকলেও দুঃখ পাইনি লগে রাস্তা বাইদি আটিয়া যাওয়াত মানুষের উপরে দিয়েও তারা রিক্সা টমটম তুলে দিন ইতা রিক্সা আর টমটমের চার্জও দিন কারেন্ট চুরি করিয়া রাইট লুকাইয়া মেইন লাইন থেকে কানেকশন দিয়া তারা ব্যাটারি চার্জ দেন একটা সিন্ডিকেট মিলিয়া এই খাম করা সিন্ডিকেট এটা বড় শক্ত ও কারণে সিটি আর পুলিশ মিলিয়াও ইতারে সাইজ করতে পারেন না কয়দিন আগে হাইকোর্টে অর্ডার দিয়া হইছেন দেশ ব্যাটারি রিক্সা আর টমটম চলাচল বন্ধ করার লাগি ও হুকুম তামিল করার লাগি 8 নভেম্বর সোমবার থেকে সিলেট টাউনে অভিযান আরম্ভ করার ঘোষণা দিয়ে সিটি কর্পোরেশনে এর বাদেও বাম সংগঠনের নেতা হলে টাউনের বিভিন্ন ওয়ার্ড আর কলোনিত গিয়া রিক্সা ড্রাইভার হলরে লইয়া মিটিং করা শুরু করেন তলে তলে তারা ড্রাইভার হলরে ফুসরুঙ্গি দিয়া উসলাইয়া দেওয়ার চেষ্টা করা সিটি কর্পোরেশনে অভিযানের ফাইনাল প্রস্তুতি নীতিও গেছাকাল শনিবার আম্বরহানাত বাসদর অফিসের সামনে একাত আজার রিক্সা ড্রাইভার মিলিয়া মিটিং করছেন রিক্সা ব্যাটারি রিক্সা ভ্যান আর টমটম ড্রাইভার সংগ্রাম পরিষদের ব্যানার লইয়া করা এই মিটিং সভাপতিত্ব করছেন ও সংগঠনের মহানগর শাখার সংগঠক প্রণজ্যোতি ফালে তাই আবার বাসদ নেতাও আর মিটিং প্রধান অতিথির বক্তৃতা করছেন বাসদ সিলেটের সমন্বয়ক আবু জাফরে মিটিং আবু জাফরে ব্যাটারি রিক্সা আর টমটম দরাবান্দা বাদ দিয়া ইতারে লাইসেন্স দেওয়ার দাবি জানাইয়া হইছেন দেশ ডিজিটালর কিন্তু দেশের গরিবর পেট লাত মারিয়া দেশ খালি ডিজিটাল করিয়া লাভ নাই ব্যাটারি রিক্সা আর টমটমের লগে দেশের কয়েক লাখ পরিবারের রুটি রিজেক জড়িত ও কারণে খাইয়া বাঁচার অন্য কোনো উপায় না বার করিয়া ইটা দরাবান্দা ঠিক হইতো নাই ইলান করলে গরিব রিক্সা আর টমটম আলাইন হয়ে যাইবা ইবাদি মেয়র আরিফ আরেক চামচ বাড়িয়া তাই কইছেন সুকুম বাকুম করিয়া লাভ নাই হাইকোর্টে হুকুম দিছে ব্যাটারি রিক্সা আর টমটম বন্ধ করার লাগি কোর্টের হুকুম তামিল করাও লাগবো সিটিএ অভিযান চালাইব ইতাত কেউ বাধা বিপত্তি দিলে খবর আছে প্রশাসনে কড়া ব্যবস্থা নিব তাই না আর আগ থাকি ঘোষণা দেওয়া সোমবারের বার চাইছই না আজ রবিবার মাদান 1:30টার সময় টাউনের সুবিধ বাজারের ব্যাটারি রিক্সা আর ইজি বাইকের বিরুদ্ধে অভিযান চালাইছেন মেয়র আরিফে এই সময় মেয়রের লগে সিটির কর্মকর্তা কর্মচারী আর পুলিশ আসলা অভিযান চালিয়ে মেয়র আরিফে 12টা রিক্সা সিজ করিয়া লইয়া গেছেন এর আগেও টাউনের ব্যাটারি রিক্সা চলা বন্ধ করার লাগি অভিযান করছিল সিটিএ জুন মাসে অভিযান আরম্ভ হইলে রিক্সা ড্রাইভার হল গরম হয়েছেন তারা উসলিয়া গিয়া সিটি কর্পোরেশন দুম ইটানি শুরু করেন ইটাইয়া তারা সিটির কয়েকজন কর্মচারীর একবারেও লো বার করিয়া দিছিল এই ঘটনায় থানাত মামলা হয়েছিল ব্যাটারি চালিত রিক্সা এরপরে ইজি বাইক এগুলা বন্ধ মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমরা আমাদের শহরে আমরা মাইকিং করেছি তারপরেও তারা রাস্তাতে আমরা আইন অনুযায়ী তাদের জব্দ করা হচ্ছে সিলেটের সুরমাগাঙ্গ বরিত আটকা পড়ছে বহুত বড় এক বাগাইল মাছ একটার ওজন আছিল 100 কেজির লাখান কুশিরাত আখতা বড় বাগাইল আটকিলেও সুরমাত ধরা পড়ে খুব কম রবিবার বিয়ানে মাছ একটা সিলেট টাউনের লালবাজারের কেজি হিসাবে বেচিয়া লাখ টাকা পাওয়া গেছে শনিবার রাত সুনামগঞ্জ সুরমাগাঙ্গ বরিত ধরা পড়ছে বড় সাইজের এই বাগাইল মাছ বাদে লালবাজারের খারবাড়ি তুফাজ্জল মিয়া মাছ একটা হন্তাকি কিনে আনছেন তুফাজ্জল মিয়া কইছেন বড় সাইজের মাছ একটার ওজন 100 কেজি শনিবার বিয়ালে বাজারে তোলার বাদে আস্তা মাছ আর খেয়েও কিনছেন না এর লাগি রবিবার বিয়ান থেকে মাছ একটা খাটিয়া কেজির দামে বেচা হয়েছে 1 কেজি বেচা হয়েছে 1000 থেকে 1200 টাকা দামে মাছ একটা ইলান বেচিয়া তাইন লাখ টাকা পাইছেন মাছ নেওয়া তাওয়া মাহবুবুর রহমান নামের একজনে কইছেন তাইন 1200 টাকা কেজি ধরে 4 কেজি মাছ কিনছেন বাগাইর গাঙ্গর মাছ ওয়া একটা খাইতে খুব মজা লাগে হাতখরা দিয়ে রান্ধিলে মাছের মজা আরও বাড়ি যায় ইবাইদি চাইরো বাই থাকি খবর পাইয়া ই মাছ দেখার লাগি মানুষের ভিড় লাগছিল বাজারও বহুতে মোবাইলও ই মাছের ভিডিও আর ছবি তুলিয়া নিছেন বিশাল একটা মাছ আনছি সুরমা নদীর ধরা পড়ছে সুনামগঞ্জ থেকে আইছে মাছটা আপনার সর্বনিম্ন 1400 বিকছে সর্বোচ্চ উপরে 1500-1600 বিকছে আপনার ওর বরিত লাগছে যে বেশিছে আর কি বাদে আপনার বুড়া লাগিয়ে লেঙ্গুরো বানছে রসিদি টাইনিয়ে তুলছে অতবিল দেখছিলা বাংলাদেশ সিলেটি ভাষার খবর আমরা লোকে থাকার লাগি ধন্যবাদ।